বাড়ছিল উত্তেজনা, চলছিল বাকযুদ্ধ। তার মধ্যে হঠাৎ পাকিস্তানে হামলা চালিয়ে বসে ভারত। গভীর রাতে এমন অতর্কিত হামলায় পাকিস্তানে বহু হতাহতের ঘটনা ঘটে। সেই পরিস্থিতিতে রাতের নিরাপত্তা ভেঙে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের টেলিফোন বেজে ওঠে। নিরাপদ একটি লাইন থেকে ওই ফোন কল করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল হাফিজ সৈয়দ আসিম মুনির আহমেদ শাহ। ওই এক ফোন কলেই বদলে যায় সব। ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। শত্রু দেশের এমন আগ্রাসী রূপ দেখে হকচকিয়ে যায় ভারত। ফোনালাপে কি এমন বলেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান যাতে জ্বলে ওঠেন শাহবাজ শরীফ? তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। হামলা হবে তা জানাই ছিল পাকিস্তানের, কিন্তু কখন, কোথায়, কিভাবে হামলা করবে ভারত তা ঘুণাক্ষরেও টের পায়নি ইসলামাবাদ। আর তাই অপ্রস্তুত পাকিস্তানে গভীর রাতে হামলা চালিয়ে স্তম্ভিত করে দেয় ভারত। শুরুর ধাক্কা সামলে নিয়ে কি করা যায় সেই রাতেই সিদ্ধান্ত নিয়ে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সিদ্ধান্ত তার হলেও আসল কলকাঠি নেড়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ৬ মে রাতে ভারতের হামলা ও পরবর্তী কয়েক ঘন্টা কেমন কেটেছে এবার সে বিষয়ে মুখ খুলেছেন শাহবাজ। ভারতের হামলায় নিহতদের স্মরণে শুক্রবার ইয়মি তাশাকুর পালনের এক অনুষ্ঠানে সেই রাতের পরিস্থিতি বর্ণনা করেন তিনি। শাহবাজ জানান, ওই রাত ২:৩০টার দিকে সেনাপ্রধান তাকে ফোন কলে বলেছিলেন ভারত পাকিস্তানের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরপর পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আমাদের শত্রুদের উপর এমন জোরে আঘাত হানার অনুমতি দিন যাতে তারা কখনো তা ভুলে না যায়। এরপরই ভারতে হামলা চালায় পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার রাতের ঘটনাও এ সময় তুলে ধরেন শাহবাজ। তিনি জানান, পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার পর সেই রাতেই সেনাপ্রধান তাকে বলেছিলেন, আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং এখন আমাদের যুদ্ধবিরতির জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি কি ভাবছেন? জবাবে শাহবাজ বলেছিলেন, এমন আঘাতের চেয়ে বড় আর কি হতে পারে যা শত্রুদের মাথা ঘুরিয়ে দেয়, এবং যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে তারা, এগিয়ে যান, তাদের প্রস্তাবে রাজি হন। পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহার করা প্রযুক্তি শত্রুদের হতবাক করেছে, পাশাপাশি মিত্রদের আস্থা বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন শাহবাজ। পাকিস্তান সামরিক বাহিনীর বীরত্বের কথা যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত আলোচনার জন্ম দিয়েছে বলেও পাক প্রধানমন্ত্রী দাবি করেন। গেল ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর চলতি মাসের শুরুতে লড়াইয়ে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। ৮৭ ঘন্টার বেশি এই লড়াইয়ে দুই পক্ষের সামরিক ও বেসামরিক অ্যাসেটের ক্ষয়ক্ষতি হয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।